হ্যালো দর্শক, কেমন আছেন সবাই? যাই হোক, আশা করি ভালো আছেন। সো আপনাদের সাথে আজকে নিয়ে এসেছি মাহিয়া মাহিকে। দেখতে পাচ্ছেন আপনাদের পাশে মাহিয়া মাহি আছে। সো আপনাদের আজকে যদি কোনো প্রশ্ন থাকে তাকে করতে পারেন। তো আমি মাহিকে প্রথম জিজ্ঞেস করছি। তো মাহি, দোস্ত, তুই কি খেতে বেশি পছন্দ করস, মানে কি খেতে বেশি লাইক করস? আমি আমি ভেজিটেবল খেতে পছন্দ করি। কেন, তুই রিচ ফুড খাস না? মানে তুই তো রিচ ফুড খাইতি আগে, আমি যতটুকু জানতাম। রিচ ফুড? ও মাই গড, আমি একদমই রিচ ফুড খাই না। দর্শক কিছু মনে করবেন না, ও মানে দুষ্ট তো তো ও এভাবেই কথা বলে। তো আপনারা কিছু মনে করবেন না। তারপর আলু ভর্তা, আলু ভর্তা খাও না? আলু ভর্তা তো অনেক মানে একটা ফেভারিট বাঙালিদের খাবার, তুমি খাও না? আলু ভর্তা কি বলছেন? এসব আমি খাই না। আমি ভেজিটেবল খাই, আমি ওয়াটারমেলন জুস খাই, আমি আর কি খাই, এসবই খাই। আচ্ছা দোস্ত, তোকে আরেকটা প্রশ্ন করি যে মানে তুই কোথাও ঘুরতে যেতে ভালোবাসস না, মানে পছন্দ করস না? কোথায় ঘুরতে যেতে ভালো লাগে? ঘুরতে যেতে আমি লন্ডন, আমি পছন্দ করি হচ্ছে বালি। বালি যেতে আমি পছন্দ করি, বালি। দোস্ত মানে তুই এখন দুষ্টামিটা বন্ধ রাখ। মানে কি তুই দেশে ঘুরস না? মানে দেশে কোথাও ঘুরস না? কি বলছেন? বাংলাদেশের মধ্যে কেউ ঘোরে নাকি? আমি তো বাংলাদেশে ঘুরেই না। আমি ওই যে নদী নালা ঘাট কত দেখবো, এইসব আমার আর ভালো লাগে না। আমার লন্ডন ভালো লাগে, বালি, বালিতে আমার ভালো লাগে, বালি। আচ্ছা 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 আচ্ছা। সো দর্শক আপনারা শুনলেন। আচ্ছা মাহি, মানে আমি ছাড়া তোর কাছে, মানে আমি বাদে তোর ফেভারিট হিরো কে, মানে সবচেয়ে পছন্দের হিরো কে? ফেভারিট হিরো না, ফেভারিট হিরো হচ্ছে ব্র্যাড পিট, লিওনার্দো ডিক্যাপ্রিও, আল পাচিনো, টম ক্রুজ। এদের ছবি ছাড়া আমি আবার ছবি দেখি না। আচ্ছা দোস্ত, তুই এগুলো কি বলতেছিস? তুই গতকালকে না আমাদের সাথে মানে আলু ভর্তা খেলি? মানে আমার ঠিক বুঝতেছি না, মানে তুই তো গতকালকে আমাদের সাথে আলু ভর্তা খেলি। দোস্ত, তুমি কি নায়িকা? তুমি সব বুঝবে না। এসব ইন্টারভিউতে বলতে হয় দোস্ত, আমার ফ্যানরা দেখবে আমি অনেক সচেতন। আমি আসলে ভেজিটেবল ছাড়া কিছুই খাই না, কিন্তু আমি তো শুটকি ভর্তা পছন্দ করি দোস্ত। শুটকি ভর্তা, শুটকি ভর্তা আমার ফেভারিট। ভাত, আমি ভাত খাবো, ভাত। আম্মু আমাকে ভাত দাও। না মাই, তুই সব কি বলছস? আমাদের এখন ভিডিও চলতেছে, এই ভিডিওর মাঝখানে তুই তোর আম্মুকে ডাকছস ভাত খাওয়ার জন্য, তাও এভাবে মানে অকথ্য ভাষায়। একটু সুন্দর করে বল, অথবা ভিডিওর শেষে তারপর তোর আম্মুকে ভাত খাওয়ার কথা বল প্লিজ। আমার দর্শকদেরকে কিছু বল, দর্শকদের উদ্দেশ্যে কিছু বল। কি যা তা বলতেছ, ভাত খাবি না খেয়ে? আচ্ছা মাহি দোস্ত, মানে তুই তো ওই জার্নালিস্টদের সামনে বলস যে মানে তুই লন্ডন আমেরিকা। তো আমরা করোনার পর, মানে করোনা যাওয়ার পর যদি সবকিছু ঠিকঠাক হয়, তাহলে চল আমরা লন্ডন বালি থেকে ঘুরে আসি। এই যাও, তোমাকে আমি বলছি আমি বালি লন্ডন ভালো পাই। হ্যাঁ, ঢং। এসব আমাকে বলতে হয় জার্নালিস্টদের সামনে, স্ট্যাটাস দিতে হয়, কারণ এই নায়িকারও তো এসব জায়গায় যাবে, তাই না? কিন্তু আমার তো ভালো লাগে ভোলা, আমার ভোলাতে যেতে ভালো লাগে। আমি চলো আমরা করোনা শেষে আমরা ভোলাতে যাব, হ্যাঁ, স্বরূপকাঠি, পেয়ারা বাগানে যাব, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা দোস্ত, তোকে একটা প্রশ্ন করি, মানে কবে থেকে তুই ইংলিশ সিনেমা দেখা শুরু করলি? মানে তুই এসব ইংলিশ সিনেমার হিরোদের নাম কিভাবে জানলি? আমি ঠিক বুঝতেছি না। তুই তো ইংলিশ সিনেমা দেখোস না, জানোস না মানে? তুমি যদি এটা বুঝতা তাহলে তুমি আমার জায়গায় থাকতা দোস্ত। এখন কি আমি বলবো আমার সালমান খানকে ভালো লাগে, আমার ইমরান হাশমিকে ভালো লাগে? হ্যাঁ, আমাকে আমার স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে না? আমি বলবো, আমি এই যে গুগল করে বের করেছি বেস্ট হলিউড অ্যাক্টর বলে সার্চ করেছি, তারপর এই সমস্ত নাম চলে আসে। আমি তাদেরকে দেখিনি, এরা কারা? এরা কি আসলে সিনেমা করে নাকি কি করে? আচ্ছা মাহি, আমার কাছে মনে হলো তুই এগুলোকে মানে এই কথাগুলো কাউকে উদ্দেশ্য করে বলতেছিস। আমার মনে হইতেছে একজনের কথা খুব মনে পড়ছে, মানে সে এরকম বানিয়ে বানিয়ে কি যেন বলছিল একটা এপিসোডে। সো চল তো আমরা একটু এই এপিসোডটা একটু দেখি, সে কি বলেছিল।
আসলে যে যার দিক থেকে শেষে সেরা। একটি নাম না ভাই, একটা নাম বলতে পারবো। বাংলাদেশের সেরা নায়ককে একটা নাম বলতে পারবো। আপনি কি জানেন ইন্ডাস্ট্রি সম্পর্কে আপনার কোনোই ধারণা নেই? আমার তো অনেক ধারণা আছে, আমি মনে করি। আপনার দেখা সেরা চলচ্চিত্র কোনটি, নাকি সিনেমাই দেখেন না? আসলে বাংলা ছবি আমি দেখতাম না কখনো। বাহ, ভেরি গুড। আপনি বাংলা ছবির নায়িকা, বাংলা ছবি আপনি দেখতেন না কখনো, দেখেনও না? কোনো কারণ নায়িকা? আমি নেই তো, ওই জন্য ভালো লাগে না। এটা আপনার হিংসা থেকে? না, হিংসা না, আমার মনে হয় যে আমার কম্পিটিটর কেউ নাই, আমার লেভেলের কেউ নাই। আমার কম্পিউটার কেউ নাই, আমার লেভেলের কেউ নাই। আমার কম্পিটিটর কেউ নাই, আমার লেভেলের কেউ নাই। মানে আপনি আপনাকে সর্বোচ্চ লেভেলের মনে করেন? দেখো, চাওয়াবাজি না হলে তুমি বিদায় হও, যাও। তো প্রিয় দর্শক, এবার বুঝতেই পারছেন তো। মাই তুই বল কিছু। কেন কেন মানে আমাদেরকে এরকম বলতে হবে কেন? কেন আমার যেটা ভালো লাগে আমি সেটা কেন আমি বলতে পারবো না? হ্যাঁ, আচ্ছা, আমার কথা হচ্ছে যে আমার পার্সোনাল আইডি মানে কি? পার্সোনাল আইডি মানে পার্সোনাল ফিলিংস শেয়ার করার জায়গা, তাই না? তো আমি বলতেই পারি আমার গাঢ় টকটকা কমলা কালার পছন্দ, এটা আমার পছন্দ, তো আমি বলতেই পারি। এখানে জাজমেন্টাল হওয়ার কিছু নাই তো, তাই না? সবাই নায়িকা সুলভ হয় না, আমি তাদের মধ্যে না। আমি খুব বানিয়ে বানিয়ে কথা বলতে পারি না। আমার যা ভালো লাগে, আমার যা পছন্দ, আমি আসলে সেগুলো করতে পছন্দ করি। প্লিজ জাজমেন্টাল হবেন না, আর ফেসবুকে বুলিং বন্ধ করেন। সবাই হাসাহাসি করে, বাই দ্য ওয়ে। তো জিনিসটা হচ্ছে প্লিজ যেটা ভালো লাগবে না, যা ভালো লাগবে না, ইগনোর করবেন, ঠিক আছে? বাট এভাবে সবার সামনে আরেকটা মানুষকে ছোট করার বা তার পছন্দ অপছন্দ নিয়ে জাজমেন্টাল হওয়ার কোনো রাইট আপনার নেই। আপনি আরেকটা মানুষকে সবার সামনে ছোট করতে পারেন না। আপনার কথার মাধ্যমে আরেকটা মানুষ অনেক কষ্ট পেতে পারে। সো কষ্ট দেওয়া থেকে, মানুষকে এভাবে বুলিং করা থেকে নিজেকে বিরত রাখুন। সম্মান করতে শিখুন, সম্মানিত হবেন। ভালো থাকবেন।